আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সকলকে জানাই ইফেক্টি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমরা আজ কই মাছের রেণু ছাড়ছি। আসুন দেখে আসি আমরা কিসে করে রেণুগুলো নিয়ে আসছি। রেণুগুলো আমরা যে নিয়ে এসে ছাড়তেছি, বেশি করে বহন করে নিয়ে আসছি, কীভাবে নিয়ে আসছি চলুন আমরা দেখি, তারপর আমরা বিস্তারিতভাবে দেখব ইনশাআল্লাহ। আমরা যে রেণুগুলো নিয়ে আসছি এখানে ভ্যানে করে নিয়ে আসছি, 4টে ভ্যানে আমরা রেণুগুলো নিয়ে আসছি। 3টে ভ্যানে নিয়ে আসছি, 6টা ড্রামে করে নিয়ে আসছি। 1,40,000 পিস হবে, কম আর বেশি এরকম আর কি। এটা আমরা সুন্দরভাবেই জীবাণুমুক্ত করে তারপরে আমরা ছাড়তেছি। আমরা ড্রামের ভিতরে জীবাণুমুক্ত ওষুধ দিয়ে তারপর এখান থেকে আমরা ট্যাঙ্কিতে ছাড়তেছি। আমরা 3টা ভ্যানে করে নিয়ে এসেছি, 6টা ড্রামে কই মাছগুলা। আলহামদুলিল্লাহ, মোটামুটি মাছের অবস্থা ভালো আছে, মাছ মরে নাই। এই দেখুন, আমরা এই তিনটা ভ্যানে নিয়ে এসেছি। আবহাওয়া খারাপ ছিল, তারপরও সমস্যা হয়নি, আমরা নিয়ে চলে এসেছি। এখন আমরা মূল ট্যাঙ্কির কাছে চলে এসেছি। এটা আমাদের সবথেকে বড় ট্যাঙ্কি, 2 লক্ষ লিটার প্লাস, প্রায় 2.5 লক্ষ লিটার ট্যাঙ্কি এটা। এই ট্যাঙ্কিতে আমরা কই মাছের রেণু 1,40,000 পিস আমরা এখানে ছাড়তেছি। মাছগুলো আমরা সুন্দরভাবে এর ভিতরে ছাড়ছি, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। দেখতেছি যে এর ভিতরে আসলে মরার কি অবস্থা, মরা মাছের ভিতরে নাই। 2-1টা পাওয়া যায়, সেগুলো ধরার ভিতরে না। আমরা এই মাছগুলা এখানে ছাড়ছি, আপনাদের কাছে দোয়া কামনা করি যেন আমরা মাছে সফল হতে পারি ইনশাআল্লাহ। মাছগুলা মোটামুটি ভালোই আছে, অন্য মাছের তুলনায় দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ সমস্যা নাই, বাকি আল্লাহ ভরসা। আজ আমরা এদেরকে যে খাবারটা দিব সেটা হচ্ছে পাউডার খাবার দিব। ওর সাথে আমরা কিছু ফিড দিব, সেটা একদম ছোট্ট ফিড, সরিষার দানার থেকেও ছোট। এইভাবেই আমরা মাছ চাষ করতেছি। এটা একটা আনন্দের ব্যাপার, যখন মাছ ছাড়তে হয়, ধরতে হয়, খুব আনন্দ লাগে। এভাবেই আমরা বায়োফ্লক মাছ চাষের দিকে আগে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম, আমাদের এখানে তেলাপিয়া মাছ ছিল, মনোসেক ছিল, সেটাকে আমরা ধরে বিক্রি করে ফেলেছি, হারভেস্ট করে ফেলেছি। এখন আমরা এই ট্যাঙ্কিতে কই মাছের রেণু ছেড়ে দিলাম। আমাদের প্ল্যান আছে আস্তে আস্তে আমরা শিং মাছ, পাবদা মাছের দিকে আগাবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ সহায় হন, কবুল করেন, অবশ্যই আমরা সামনের দিকে আগাবো। আপনাদের কাছে দোয়া কামনা করি যেন আল্লাহ আমাদেরকে বায়োফ্লকে সফল করেন। এটা অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার, কারণ এখানে মূল সমস্যা হচ্ছে পানির। যেহেতু এখানে মাটি নাই, মাটিবিহীনভাবেই মাছ চাষ করতেছি আমরা। বায়োফ্লক মানে মাটি থাকবে না, মাটি বাদেই মাছ চাষ করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি। পানি ঠিক রাখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, আবহাওয়া খুব গরম, আবহাওয়া আমাদের অনুকূলে নয়, যে কোনো সময় আবহাওয়া এক এক রকম হয়ে যাচ্ছে, যার কারণে
বিভিন্ন সমস্যার ভিতরে আমরা পড়ে যাচ্ছি। যাই হোক, আল্লাহ তাআলা যেটা মঞ্জুর করেন সেটা হবে। আমরা আমাদের আপ্রাণ যে চেষ্টা করা দরকার সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের চেষ্টার কোনো গাফলতি নাই, কোনো ত্রুটি নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা আগে কই মাছের হারভেস্ট করেছি একবার, মনোসেক্স তেলাপিয়ার হারভেস্ট করেছি একবার। এখন আমরা ছাড়তেছি আরেকটা ট্যাঙ্কিতে, আমাদের কই মাছ প্রায় তৈরি হয়ে যাচ্ছে, সেটাও আমরা হারভেস্ট করব ইনশাআল্লাহ। এইভাবে আমরা মাছ চাষের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না আল্লাহ আমাদের কখন সফল করবেন। আমরা যে হিসাব বায়োফ্লোকে পাই সেই হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত আমরা অর্থ ঘরে তুলতে পারি নাই। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ আমাদের কিছু ভুল ছিল। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি আমরা বায়োফ্লোকে যে রেণু ছাড়ি বা আপনি পুকুরে রেণু ছাড়েন, যেখানেই ছাড়েন না কেন, যদি নাকি সেই রেণুটা, সেই মাছটা যদি আপনার ভালো না হয়, তাহলে সেখানে আমরা বিশাল একটি ধরা খেয়ে যাই। এইটাই হচ্ছে বড় সমস্যা। এখন আমরা যে রেণুগুলা ছাড়তেছি, যদি ওনারা বলেছেন 100%, তারপরেও যদি আল্লাহ এখানে আমাদেরকে সফল করেন, 100% রেণু হয়ে যায়, তাহলে বায়োফ্লোক মাছ চাষে লস হবে না, লস হওয়ার কথা না। কিন্তু এখানে বড় মায়ের হচ্ছে আপনার যে রেণু আমরা ছাড়ি, এই রেণুটার 100% ভালো হওয়া, সুস্থ সবল হওয়া, অরিজিনাল জাত হওয়া, তাহলে বায়োফ্লোক মাছ চাষে সফল হওয়া সম্ভব। তাছাড়া বায়োফ্লোক মাছ চাষে সফল হওয়া সম্ভব না। ওই জন্য সম্মানিত ভিউয়ার্স, আমাদের 50 পরিবারের জন্য সকলে দোয়া করবেন। স্বল্প পরিসরে হলেও আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে দেখেন, অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, কিছু লোক কাজ করে, ভ্যান আছে, তারা বিভিন্নভাবেই তাদের আয়ের ব্যবস্থা হচ্ছে। আল্লাহ যদি আমাদের বায়োফ্লোককে কবুল করেন, তাহলে দেখা যাবে এলাকার অনেক মানুষ শ্রম দিতে পারবে এবং তার সংসার এখান থেকে চলবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এদিকে আমাদের মুরগির অবস্থা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা ডিম ফোটানো মেশিন নিয়ে এসেছি, সেখানে ডিমও আলহামদুলিল্লাহ দিয়েছি। আমি ওটার ভিডিও আপনাদেরকে দিব, ইনশাআল্লাহ দেখবেন। ওই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বায়োফ্লোক সহ, মুরগি পালন সহ আমরা যে প্ল্যান হাতে নিয়েছি, আল্লাহ যেন আমাদের এই প্ল্যানকে কবুল করেন এবং আমাদের এখানে রহমত বরকত নাজিল করে দেন। সকলে দোয়া করবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।